আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কোনাস ডায়েরি। এর আগের ব্লগটা তো ছিল গিয়ে আশার হলুদের ব্লগ, আর এখন যে ব্লগটা এটা হচ্ছে গিয়ে আশার কাবিনের ব্লগ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা হচ্ছে ওর কাবিন, বিয়ে না, কজ বিয়ে আপা সামনে আরও বড়সড় করে করবে। তো যাই হোক, এই যে এখানে আমি রেডি হয়ে নিছি কাবিনে যাওয়ার জন্য। সো আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে জাস্ট মেইন রোড ক্রস করে ওই পারে গিয়ে রিক্সা নিছি। অ্যান্ড রিক্সা নিতে নিতে আমি ভাবতেছিলাম মেবি আমি লেট, কজ আমি মোটামুটি একটু ভালো লেট করে গেছিলাম, 2টার পরে সামথিং এরকম। বাট আমি যাইয়া দেখি যে ওই সেই হলুদের মতো গিয়ে সব কিছু রেডি, এখন কিছু স্টার্ট হয় নাই। আর আজকে বিয়ে তো আমি চলে গেছি, বাট সব রেডি, আমাদের ব্রাইড নাই। সো আমি কিছুক্ষণ ওয়েট করার পরে আশাপু চলে আসে। সে রেডি হয়ে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আপনারাও মাশাল্লাহ বলবেন। আর এই যে এখানে আমাদের ব্রাইডের ছোট বোন রোজা। সো এরপর আসতে না আসতেই ফটোশ্যুট স্টার্ট, কজ অলরেডি মোটামুটি একটু লেট হয়ে গেছে। আর একটা বিয়ের অ্যাজ আ মেমোরি এই ছবিগুলাই থাকা যায়। সো আমি মনে করি ছবিগুলো একটু এফোর্টস দিয়ে তোলাটাই বেটার। আর এই যে ওনারা গিয়ে আশার শ্বশুর শাশুড়ি, এরপর গিয়ে আশার আম্মু আর ছোট বোন। আঙ্কেল তো অনেক বিজি ছিল, আঙ্কেল কদিন পাওয়াই যাইতেছিল না, সো আঙ্কেলকে নিতে পারি নাই। বাট একটা টাফ ম্যাটার গিয়ে এখানে ফটোশ্যুট করা, সবাই যখন সামনে দাঁড়ায় থাকে তখন একটু আনইজি লাগে আই থিঙ্ক, আমি জানি না ভাই, আমার এসব এক্সপিরিয়েন্স নাই। সো এরপর গিয়ে কাবিনের কাজ শুরু হয়ে যায়। আর আশা এখানে বিয়েটি পড়ায় ফেলছে, কাবিন নামা সাইন করতেছে, এখানে একটু ফটোশ্যুট দিছিল, তো আমি একটু ক্লিপস নিয়ে নিছি। আর সবাই এখন বলবেন যে ওর হাজব্যান্ড কোথায়। ওর হাজব্যান্ড গিয়ে বাহিরে থাকে, বাট এই যে ভিডিও করে যে লোকটাকে দেখতেছেন, এটাই গিয়ে আমাদের আশা আপুর হাজব্যান্ড, মানে গিয়ে আমাদের জিজু। সো যাই হোক, বিয়ে পড়ানো শেষে যখন দোয়া পড়ানো হইতেছিল তখন আশা একটু ইমোশনাল হয়ে যায়। প্রত্যেকটা মেয়েরই হয়তো এই সময়ে আত্মাটা কাইপা উঠে, যেটা মেয়েরাই হয়তো রিয়েলাইজ করতে পারবে, আর কেউই না। সো যাই হোক, আমরাও দোয়া করি যাতে সবসময় ওরা হাসি খুশি হ্যাপি থাকে, তাদের ফিউচার যাতে আরও অনেক আনন্দের হয়। আপনারাও আশা করি এই দোয়াই করবেন ওদের জন্য। আর বিয়ে শাদির মধ্যে তো গিয়ে খাওয়া দাওয়া জিনিসটা, যার প্রোগ্রাম তার জন্য খুবই একটা লেন্দি প্রসেস হয়ে যায়। সো আমি গিয়ে নিজে খাইয়ে দেয়া, ওর জন্য আবার খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে এসে আবার তাকে খাওয়াইয়াও দিছি, সে ওই দিন পুরো প্রিন্সেস হয়ে গেছে, সে প্রিন্সেস ট্রিটমেন্টের উপর ছিল ওই দিন। আর এই ক্লিপসগুলাও আমাকে আশাই নিয়ে দিছে। ব্রাইড পরে হয়েছে, আগে তো আমার ফ্রেন্ড নাকি, এটার দায়িত্বটা সে খুব ভালোভাবে পালন করছে, প্রাউড অফ ইউ। এরপর আর কি, যে এখানে মুরব্বীরা সবাই আড্ডা দিতেছিল, আর আমি গিয়ে ওকে নিয়ে আবার ছাদে যাইতেছিলাম আউটডোর ফটোশ্যুটের জন্য। এখানেও উঠতে উঠতে পুরো খবর হয়ে যেতেছিল, যেহেতু একটু হেভি ড্রেস পরা ছিল। আর স্বাভাবিক ভাই, পেইন হয় এই টাইমটায় খুব, এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। সো এখানে যে আশা ফটোশ্যুট করতেছে, আর আমরা এখানে বসে বসে দেখতেছিলাম ওর ফটোশ্যুট, ওয়েট করতেছিলাম যে কখন শ্যুট শেষ হবে। অ্যান্ড লাস্টলি ওর সব কাজিনদেরকে নিয়ে একসাথে ছবি টবি তোলে। আমার সাথে তুলছে, বাট ওই ক্লিপস নিয়ে দেওয়ার মতো কেউ ছিল না, সো গিয়ে এগুলো দিতে পারি নাই। দেন এখানে সব প্রোগ্রাম শেষে সবাই চলে যাওয়ার পরে, ওর শ্বশুরবাড়ির লোকজন এখানে গিয়ে আর আমি একটু দাঁড়ায় কথা বলতেছিলাম। অ্যান্ড কথা বলতে বলতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর ওই দিন গরমে আমার অবস্থা এমন খারাপ হয়েছে যে ফেস আর দেখানোর মতো না। সো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। স্টে উইথ আওয়ার কোনাস ডায়েরি।